যাক একটা বাড়িতে আসলাম, তারপরে এরকম একটা কাস্তে নিলাম, ঠিক আছে। আজকের এই ঈদটাকে একদম স্মরণীয় করে রাখার জন্য একটা কাস্তে নিলাম, আর হাতে একটা বস্তা ছিল, ঠিক আছে। সো দেখা যাক, এখন আমরা একটা জায়গায় যাব। হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন এখন আমি কি করতে চাচ্ছি, কোথায় যাচ্ছি। যদি বুঝে যান তো ভালো কথা, আর যদি বুঝে না যান তাও ভালো কথা, দেখাবো। আবারও বলছি, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদটা কেমন ডিফারেন্ট ছিল, আমার সাথে মিললে নাকি আপনাদের সাথে আপনারটা একটু ডিফারেন্ট হয়, দেখা যায়। জানি না আজকের এই ভিডিওটাকে কিভাবে নেবেন, কার কাছে কেমন লাগবে সেটাও আমি আসলে জানি না। তারপর আমি যেহেতু ঘুম থেকে উঠে আহ, আজকের এই দিনটাকে মাটি করতে চাচ্ছি না, সেই কারণে মূলত আজকে আমি আমার আহ, যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন দেখা যাক এই বক্সটা নিয়ে কি করা যায়। এখন আমি আর একটা জিনিস নেব, ও পাবো কিনা জানি না, তারপরও আমি একটু খুঁজে দেখি। খুঁজে দেখার পর যদি পাই তাহলে তো বুঝতে পারবেন আমি কি করতে চাচ্ছি, কি করার জন্য আসছি। তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকে ঘুম থেকে ওঠার পর কে কে কী করতেছেন, কে কী করলেন সেটা অবশ্যই জানাতে পারেন। দেখা যাক কারটা বেশি ইউনিক ছিল, আমারটা না আপনাদেরটা। সো এখন বস্তাটা এখানে রাখার পর আমি একটা জিনিস খুঁজবো, সেটা হচ্ছে গিয়ে একটা কাস্তে। তো দেখা যাক, আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা যদি পাই তাহলে আজকের দিনটা হয়তো বা আমার অনেক ভালো কাটবে। কারণ সবাই চায় ঈদটা সুন্দর করে করার জন্য, আমি চাই আমার ঈদটাকে স্মরণীয় করে রাখার জন্য। তো ঈদটাকে স্মরণীয় করে রাখার জন্য অবশ্যই প্রথমেই মনটাকে ফ্রেশ রাখতে হবে। মনটা যদি ফ্রেশ না থাকে তো ঈদটা কিন্তু মাটি হয়ে যাবে, ঠিক আছে। তো মনটা ফ্রেশ রাখার জন্য আগে আমি আমার দায়িত্ব যেটুকু আছে সেটুকু পালন করতেছি, দেখা যাক বাকিটা কি হয়। আবারও বলছি, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদটা কেমন ডিফারেন্ট ছিল, আমার সাথে মিললে নাকি আপনাদের সাথে আপনারটা একটু ডিফারেন্ট হয়, দেখা যায়। যাক একটা বাড়িতে আসলাম, তারপরে এরকম একটা কাস্তে নিলাম, ঠিক আছে। আজকের এই ঈদটাকে একদম স্মরণীয় করে রাখার জন্য একটা কাস্তে নিলাম, আর হাতে একটা বস্তা ছিল, ঠিক আছে। সো দেখা যাক, এখন আমরা একটা জায়গায় যাব। হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন এখন আমি কি করতে চাচ্ছি, কোথায় যাচ্ছি। যদি বুঝে যান তো ভালো কথা, আর যদি বুঝে না যান তাও ভালো কথা, দেখাবো। আহ, তারপর দেখা যায় কি হয়। হ্যাঁ, কালকে সারা কিন্তু একটু ঘুমানি, কারণ যেহেতু আজকের এত সুন্দর একটি ঈদ, সবাই আনন্দ করবে, উল্লাস করবে। তো সে কারণে কালকে মার্কেট করতে হলো, যদি মার্কেট করতে চাইনি, টাকা ছিল না। তারপর আম্মুর বকাবকিতে একটা প্যান্ট না কিনেও পারলাম না। সো আম্মু যখন বকাবকি করতেছিল, অনেক জোরাজুরি করতেছিল, ঠিক তখন একটা প্যান্ট কিনলাম। আহ, আর কিছু না। এরপর এখনো পর্যন্ত আমার মনে হয় চুলটাও কাটি নাই। এ দেখা যায় চুল কাটি নাই, মুখটা ধুই নাই, হ্যান ত্যান অবস্থা। হ্যাঁ, তারপর যেহেতু ঘুম থেকে উঠে আমি প্রথম থেকে কি করতেছি সেটি আজকে আপনাদেরকে শেয়ার করতেছি। এখন আমি একদম জমিতে চলে এলাম। এই যে আমার আশেপাশে যা আছে সব কিছু কিন্তু জমি, দেখা যায় পুরো একটা জমি। ঈদটাকে আজকে সুন্দর করে কাটাবো বলে, তারপর এখানে আসার পর আমি খুঁজতেছি ঘাস। আসলে ঘাসটা কেন কেন খুঁজতেছি তাও একটু পরে বুঝতে পারবেন। আমার কাছে কি আছে, কাদের জন্য কষ্ট করতেছি ঈদটাকে এত স্মরণীয় করে রাখার জন্য। তো চলুন, যেহেতু আমরা ঘাস পেয়ে গিয়েছি, এখন কাটা শুরু করি, তারপর অন্যান্য জিনিস দেখাবো, ঠিক আছে। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা ঘাস কাটার পর আপাতত আমি এতটুকু ঘাস তুলতে পারলাম। তারপর অনেক হাঁপিয়ে গিয়েছি, এখন আর পারতেছি না। তারপর যেহেতু আজকে ঈদ, ঈদটাকে স্মরণীয় করব, সেই কারণে একটু কষ্ট করলাম, আমি কথাও বলতে পারছি না। এখন আবার বাসায় চলে যাব। আমি আমার এই যে কাস্তেটা হাতে নিলাম, আর বস্তা, এই যে বস্তাটা হাতে নিলাম, তারপর এভাবে কাঁধে করে ঠিক বাড়ির দিকে রওনা হচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো আসলে এই ঘাসগুলা কেন নিয়েছি, আমার কাছে কি আছে। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আসলে মানুষের লাইফ এত ইজি না, মানুষের লাইফ অনেক হার্ড। অনেকে অনেক রকমের কাজ করে, অনেকে আছে সকালবেলায়, ঈদের দিনের কথা বলছি, সকালবেলায় ঘুম থেকে উঠে
আবার সে ঘুমানোর চেষ্টা করে, কারণ তাদের কোনো কাজ নেই, তাদের কোনো ফ্যামিলি নেই, পরিবার নেই। আবার অনেক প্রবাসী আছে যারা ঈদের দিনেও কাতা মরিয়ে ঘুমিয়ে থাকে, কারণ চাইলেও তারা পরিবারের সাথে ঈদ করতে পারে না, চাইলেও তারা ফ্যামিলির সাথে বসে সেমাই পিন্নি খেতে পারে না, নুডলস খেতে পারে না। তো এরকম অনেক মানুষ আছে যারা ব্যস্ততার কারণে দেশের বাইরে আছে, আবার অনেক ব্যস্ততার কারণে ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে আছে। তো আলহামদুলিল্লাহ আমার লাইফে যেটা হচ্ছে চলছে, এটা নিয়ে আমি অনেক খুশি। এখন কাজটা এটা যাদের কাছ থেকে নিলাম, আমার কাছে কোনো কাজটা নেই, এই যে কাজটা, এটা যার কাজটা তাদেরকে আবার দিয়ে দিচ্ছি, তারপর সরাসরি চলে যাবো বাসায়। এটাই হলো আজকে আমার ঈদের প্রথমার্ধের কাজ। তো যার কাছে তাকে দেওয়া হয়ে গেল। আসলে আজকের এই ভিডিওটা তৈরি করার কোনো ইন্টেনশন আমার ছিল না, তারপর ভাবলাম যেহেতু ঈদের দিন ডিফারেন্ট কিছু করছি, সে কারণে আজকে আপনাদের সাথে একটু ভাগাভাগি করার চেষ্টা করছি আজকের ঈদের কাজগুলো। তো কার কেমন কাটছে অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতে চাই আমার সাথে কারো ঈদ মিলে কি না, বা আমার চাইতে অন্য কারো ঈদ আর কোনো হার্ড হয়ে যাচ্ছে কিনা, সেটি আমরা একটু দেখতে চাই। আসলে এবার বলি, এই যে ঘুম থেকে উঠলাম, মুখটাও ধুইতে পারলাম না বা ধুইনি, সেটা না করার প্রথম কারণ হচ্ছে কি, সেটা করার প্রথম কাজ হচ্ছে কি, আমার কাছে মূলত 2টা ছাগল ছিল। তো আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আরও 2টা নেওয়ার পর 4টা হয়ে যায়। আর যেহেতু আজকের ঈদটাকে একদম স্মরণীয় করে রাখবো, তাদেরকে তো ঘরে আর একা ফেলে যেতে পারবো না। তো সেই কারণে মূলত তাদের জন্য খাবার রেডি করতেছি। তাদের খাবার রেডি করে তারপর এখন বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে এখন তাদেরকে এগুলো দেবো, দেওয়ার পর তাদেরকে একটু খুশি রাখার চেষ্টা করবো। তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর ঈদের নামাজ পড়ার জন্য রওনা করব। আর এটা হচ্ছে কি আমার ছাগলের ঘর, এই ঘরের মধ্যে তারা থাকে সবসময়। অল্প টাকা দিয়ে তাদের জন্য এটা রেডি করেছিলাম। তো যেহেতু আজকের ঈদটা স্মরণীয় করে রাখবো, তাদেরকে আগে একটু হ্যাপি করার দরকার, সে কারণে বলতে এই ঘাসগুলো কেটে আনা। আর এখন তাদেরকে এই ঘাসগুলো সার্ভ করব। যদি নুডলস বলেন নুডলস, আর যদি বলেন ফিন্নি সেমাই তাও বলতে পারেন। তো এই তো আজকে আমার ঈদের প্রথমার্ধের কাজ এখানে শেষ। এখন আমার ছাগলদেরকে পিন্নি দিচ্ছি, এগুলো পিন্নি আর নুডলস ভাবতে পারেন। আজকে তো আমরা সবাই পিন্নি খাবো, নুডলস খাবো, তাদেরকেও একটু হ্যাপি রাখার চেষ্টা করতেছি, তাদেরকেও একটু খাওয়ানোর চেষ্টা করতেছি। না হলে তো আজকে আমার ঈদটা আর ঈদ থাকবে না, কারণ যদি তাদেরকে খুশি করতে না পারি, তারা যদি সবসময় চিল্লাপাল্লা করে, তাহলে আজকে আমার ঈদটা আর থাকবে না। তো তাদেরকে হ্যাপি করার জন্য এই মুহূর্তে নুডলস এবং পিন্নি দিচ্ছি। এরপর নামাজ পড়ো, নামাজ পড়ার পর আর একবার আসবো, দেখবো তারা পিন্নি খাচ্ছে কিনা, নুডলস খাচ্ছে কিনা। যদি খাইতে ভালো কথা, যদি শেষ করে ফেলে আরেকবার তাদেরকে দিয়ে শেষ। এরপর ফ্রেশ হবো, নামাজ পড়বো, তারপর সবার জন্য দোয়া করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন লাগলো আজকের এই ভ্লগটি বা অন্যরকম ঈদটি একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।